যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার। এই ছেলের তো অনেক দুঃসাহস, শিক্ষামন্ত্রীকে জোকার বলে। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখাই দেবো না। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এ নিশ্চয়ই শিবির করে। আমি বিশ্বাস করি না। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে বাস, আমার কথা তো মিলে গেল। আমাদের হেলিকপ্টার মিলনায়িত চাই যে আমরা পড়াশোনার সাথে মিলন করি, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই আমাদের ফিউচার হাজবেন্ডের সাথে মিলন করতে। ওরে শয়তান বেডি, বিয়ের আগেই বাচ্চা নেওয়ার প্ল্যান, তাই না? ওই তো চাই তামিমের লগে মিলন করতে। ওরে তামিম, তোর কপাল রে। মানে বিসিবির সভাপতি হওয়ার সাথে সাথে কি একখান প্রপোজাল পাইলি রে? শালা এটা একটা জিনিস। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। আহা, কি ভদ্র মাইয়া। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আর চাচি থামেন তো, সুন্দরী মাইয়া দেখলেই আপনার বেটার বউ বানাতে ইচ্ছে করে, তাই না? অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। ও মাই গড, এমন একখান গার্লফ্রেন্ড পাইলে সারা জীবন না ঘুমিয়েই রাত কাটাবো। কি বলছিস তুই? আরে ভাই, খারাপ ভাবেন কেন? আমি তার সাথে গল্প করেই রাত কাটাবো। কোনো মিলন টিলন আসেই না। বলেন কি, মিলন আসে না? আমার মনে হয় হেলিকপ্টার নষ্ট হয়েছে। আমরা আবার এসেছি। হ্যাঁ, উনি এবার আসছেন পরীক্ষার হলে সিসিটিভি লাগিয়ে প্রশ্নপত্র ফাঁস করতে। তুমি বড় মিথ্যাবাদী। খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। পাওয়ার অফ বিসমিল্লাহ। সাব্বাস বেটা। বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে। এত এক্সাইটেড হয়েও না বেবি, মুখে আবার পিম্পল উঠবো। মনে করলাম মিলন সাহেব আসবে, কিন্তু সে আসেনি। এটা কিন্তু একদম ঠিক হয় নাই। সবাই মিলনের জন্য অপেক্ষা করে আর সে আসে না। খুব অন্যায় হয়েছে। আর এইদিকে আমি অপেক্ষা করতে করতে আমার এই অবস্থা। বলেন কি? কার জন্য অপেক্ষা করি সেটাই তো জানি না। আমরা কি দেখলে কেউ কইবো আমরা কলেজে পড়ি? আরে না, তোমাদের দেখলে তো মনে হয় তোমরা বাচ্চা, এখনো ফিডার খাও। এই পরীক্ষা কে নকল করে? উনি হয়তো নকল টকল করছিল দেখে এই অবস্থা ওনার। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। এই যুগের পোলাপান আসলে নকল করে না। এই সৃজনশীল প্রশ্নে যে নকল করা যায় না, এটা মনে হয় জানে না তিনি। ওনার সময় মনে হয় নকল একটু বেশি ছিল। মনে হয় শিক্ষামন্ত্রী নিজেই নকল করছিল। আর এটাও হতে পারে উনি কোনো বদলা নিচ্ছেন। কি বলছিস তুই? মানে ওনার নকল কেউ ধরেছেন, এখন উনি তোমাদের নকল ধরার জন্য পায়তারা করতেছেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। মিলন সাহেব, আপনার স্বপ্ন মনে হয় এবার পূরণ হচ্ছে। ওয়াও, এটাই হচ্ছে আমেরিকান মানের পড়াশোনা। ফাজিল। বলতেছে কোশ্চেন হার্ড হইছে, অনেকে বলতেছে কোশ্চেন ইজি হইছে। ওটা তো আমাদের কোশ্চেন কিরকম আসছে ওটা আমরা দেখিই নেই, কিন্তু অ্যানসার সব কিছু। এটা আপনার কোন বন্ধু হতে পারে? মেনশন দিন। জানালা খুলে রাখছি আমরা, উনি কখন আসবে ওই অপেক্ষায়, বাট আসে নাই। কেউ যদি আমার জন্য এভাবে জানালা খোলা রাখতো, ও আচ্ছা, আমি তার জন্য আমার চেনের দরজা, কি বলছিস তুই? না মানে মনের দরজা খোলা রাখতাম। নিজেকে ভবিষ্যতে এই শিক্ষামন্ত্রীর জায়গায় তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। নকল করার সুযোগ তো ছিল না, কিন্তু তারপরও মানে আমাদের একটা অভ্যাস আছে না। আল্লাহ আপনি তার বিচার কইরেন, যার জন্য এত কিউট মেয়েরা মনে কষ্ট পেল। একদম ফাটাইছি কোপাইছি সব একদম মারছি, এবারে পুরা ইনশাআল্লাহ সেই হবে এবার এক্সাম। আপাই কিন্তু কোপায় ফাটায় ফেলছে। ছেলেরা তোমরা সাবধান। হ্যাঁ ভয় ছিল, কোথায় চিপ আছে, আবার থেকে কোথায় বেঞ্চের নিচ থেকে হেলিকপ্টার চলে আসে, এই কারণে একটু ভয় ছিল। না ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেছে। আমার পরীক্ষা তো আমি দিব, এখন সে তো আর আমাকে কিছু করবে। বাসা থেকে সুরা পরে বাইর হই, এখানে এসে পরীক্ষা দেয়, এবার বাকিটা আল্লাহর হাতে দেখা যায়। এরে কেউ ধর, এ নিশ্চয়ই জামাত শিবির করে, না হলে ইসরা শিখলো কই?
এই যুগে নকল কে করে যেন বলছিলাম ক্লাস জেনজি কখনো নকল করতে পারবে না। শিক্ষামন্ত্রীর মাথায় কি আছে রে ভাই? সৃজনশীল প্রশ্ন কেউ নকল করতে পারে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই যুগের পোলাপান আসলে নকল করে না। এই সৃজনশীল প্রশ্নে যে নকল করা যায় না এটা মনে হয় জানে না তিনি। মনে হয় শিক্ষামন্ত্রী নিজেই নকল করছিল। উনি কি আদৌ সৃজনশীলতার মানে বোঝেন নাকি হুদাই হুদাই এসব বলতেছেন? শিক্ষামন্ত্রীর কাজের সাথে কথার কোনো মিল নাই আসলে। কেন? কারণ হচ্ছে গিয়ে কথা ঠিকই বলেছে যে কড়াকড়ি থাকবে, কিন্তু আসলে কোনো কড়াকড়ি কিছু দেখতে পাইনি। কি মানুষ রে বাবা, ছি। আজকে তো আমাদের উচিত ছিল, আসে নাই মনে হয় আজকে। আসা উচিত ছিল, আসবো হয়তো সামনে। বড় জায়গা তো আসা উচিত। একটা জিনিস যাই হবে, আমগো হেলিকপ্টার বাইরে খাড়া রইছে, যাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। झूठ बोल रहा है। গাইড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আরে কি কোন? আশা করি পরেরগুলো তো করবো না, এবং পরেরগুলো আজকের মতো ইনশাল্লাহ ভালো হবে। हाय हाय इतना सुकून। 2.5 ঘন্টার মধ্যে স্যার আমার পাশেই দাঁড়াইছিল। আসলে মজার কথা হলো, আমি লিখতে লিখতে একবার ভাবছিলাম যে শিক্ষামন্ত্রী এসে উকি দিবে কিনা বা হঠাৎ করে চলে আসবে কিনা। ভয় এই যে ইন্টারনেটে অনেক গুজব ছিল যে শিক্ষামন্ত্রী অনেক কড়া গাইড দিবে, কোয়েশ্চেন অনেক হার্ড হবে, এগুলো নিয়ে তো মানে স্টুডেন্ট অনেক আতঙ্কে ছিল, কিন্তু সেরকম তো কিছুই হয় না। মানে কোয়েশ্চেন অনেক নকল তো আমরা নকল এই জেনারেশনে এসে অ্যাটলিস্ট কেউ নকল করে না, জেনজি কখনো নকল করতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার পাশে 3 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টার মধ্যে স্যার আমার পাশেই দাঁড়াইছিল, তো ওই জায়গা থেকে পাশে একজন দাঁড়িয়ে থাকলে লিখতে একটু প্রবলেম হয়, বাট সেরকম প্রবলেম হয়নি। তাও বলো কি, তুমি সত্যি বলছো? এই যুগে নকল কে করে? কেউ নকল করে না এখন, এটা নর্মাল। এই যুগে কেউ নকল করে না। রিভিশন দিয়ে এসেছিলাম, সব এসেছে। ওয়াও করলাম মিলন সাহেব আসবে, কিন্তু সে আসেনি। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে যাই না এবার। কি বলছিস তুই? কেমন আছো? ভালো তো? এবছর আর নকল চলবে না, নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? নাইস। ওয়াও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।